সুপ্রিয় ছাত্ররা, আশা করি ভালো আছো। আজকে আমরা গ্রেভিটিক থার্মোগ্রামের আজকে আরেকটা উদাহরণ দেব। দেখো, TGA কার্ভ ফর ক্যালসিয়াম অক্সালেট মনোহাইড্রেট। TGA কার্ভ ফর ক্যালসিয়াম অক্সালেট মনোহাইড্রেট, এইটা কিভাবে ভাঙ্গন ঘটে সেটা একটু প্রথমেই দেখি। বিক্রিয়া হলো 1 নম্বরে ক্যালসিয়াম অক্সালেট, প্রথমে তাপ দিলে ক্যালসিয়াম অক্সালেটে পরিণত হয়, প্লাস পানি বের হয়ে চলে যায়। দ্বিতীয় ধাপে B2 ক্যালসিয়াম অক্সালেট, পরবর্তীতে আবার তাপ দিলে ক্যালসিয়াম কার্বনেট এবং কার্বন মনোঅক্সাইড এ পরিণত হয়। তৃতীয় ধাপে ক্যালসিয়াম কার্বনেট, তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, গ্যাস 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 উড়ে যাবে, সলিড। আর এটা সলিড। এই যে তিন ভাবে ভাঙন। প্রথমে ক্যালসিয়াম অক্সালেট মনোহাইড্রেট পানি হারায় 100 ডিগ্রি থেকে শুরু হয়, 100 ডিগ্রি। এটা পরবর্তীতে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হয় তোমার হলো 400 ডিগ্রিতে আসে। 400 ডিগ্রি থেকে শুরু হয় ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হয়, কার্বন মনোক্সাইড হারা শুরু হয়। 680 ডিগ্রিতে এসে চলে আসে কার্বন ডাই অক্সাইড, এবং এটা 1000 ডিগ্রির কাছাকাছিতে কার্বন ডাই অক্সাইড তোমার হলো বের হওয়া শেষ। এরপর তাপমাত্রা যতই বাড়ে আর ক্যালসিয়াম অক্সালেট তোমার ভাঙে না। ক্যালসিয়াম অক্সালেট 2000-এর উপরে লাগে, ফলে আমাদের এখানকার চুল্লির যে তাপমাত্রা এটা ওই ক্যালসিয়াম অক্সালেটকে ভাঙার মতো না। ফলে 1, 2, 3 এই 3 ভাবে ভাঙনটা ঘটে। আমরা একটু গ্রাফটা দেখতে চাই। দেখো হয়েছে। এবারে TGA কার্ভটা হলো, এখানে হলো তাপমাত্রা আর এখানে হলো ভর, y x অক্ষে তাপমাত্রা। এখানে দেখো প্রথমে 100 ডিগ্রি পর্যন্ত, এটা 100 ডিগ্রি। 100 ডিগ্রির পরে আস্তে আস্তে এটা এখান থেকে আবার আস্তে আস্তে কি হচ্ছে এরকম, আবার এখান থেকে এরকম ভাবে নিচে নামতেছে। 100 ডিগ্রি পর্যন্ত কোনো চেঞ্জ নেই, ভরের কোনো চেঞ্জ নেই। 100 ডিগ্রি পর্যন্ত কোনো ভরের চেঞ্জ নেই। 100 ডিগ্রিতে পানি হারানো শুরু হলো, পানি কমে যাওয়া শুরু হলো। এটা এখানে 200 ডিগ্রি, 200 ডিগ্রি এখানে, এই জায়গায় 200 ডিগ্রি এখানে আমরা এরকম করব। এটা হলো 300 ডিগ্রি, এটা হলো 400 ডিগ্রি, 400 ডিগ্রি। 400 ডিগ্রিতে এখানে কার্বন ডাই অক্সাইড শুরু হয়। কার্বন ডাই অক্সাইডের পরে আস্তে আস্তে এখান থেকে দেখো, এটা যদি 500, এটা 600, এটা 678 বা 680। এরপর এখান থেকে আমি এটা যদি করি তাহলে এরকম করতেছি, করলে এখানে তোমার হলো 800 ডিগ্রি, এবং 800 ডিগ্রির পরে আস্তে আস্তে দেখো এই যেখানে 900 ডিগ্রি, 1000 ডিগ্রি, 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। তাপমাত্রাটা এরকম। প্রথমে 100 ডিগ্রি পর্যন্ত কোনো চেঞ্জ নেই। 100 ডিগ্রি থেকে 200 ডিগ্রি পর্যন্ত পানি হারায়। 300 ডিগ্রিতে 200 পার, 300 থেকে 400 কোনো ভরের পরিবর্তন নেই। 400 ডিগ্রিতে এসে কার্বন ডাই মনোঅক্সাইড বের হওয়া শুরু হলো। 400 থেকে 500, 600 পর্যন্ত কার্বন মনোঅক্সাইড বের হয়। 600 ডিগ্রির পরে এখানে এই জায়গাটাতে একটু ইয়ে হবে। 600 থেকে 680 পর্যন্ত আবার কোনো পরিবর্তন নেই। 680-তে কার্বন ডাই অক্সাইড বের হওয়া শুরু হয়, এবং 680 থেকে
দেখা যাচ্ছে যে প্রায় 900 কাছাকাছি পর্যন্ত কার্বন ডাই অক্সাইড ভর হারিয়ে যায়, বের হয় এবং ক্যালসিয়াম অক্সাইডে পরিণত হয়। পরবর্তীতে 900 থেকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত আর কোনো ভরের পরিবর্তন নেই। এটা হলো তোমার ক্যালসিয়াম অক্সালেট মনোহাইড্রেট এর তোমার কেজিএ কার্ভ। ক্যালসিয়াম অক্সালেট মনোহাইড্রেট এর কেজিএ কার্ভ। এটা হলো 100 ডিগ্রি, এটা হলো 300 ডিগ্রি, এটা 400 ডিগ্রি, এটা 600 ডিগ্রি, এটা 700, আর এটা 680, এটা 800, এটা 900, এটা 1000, 900 এবং 1000। ওকে, আমরা এবার এর প্রয়োগ দেখব, তাপীয় ভরমিত্তিক বিশ্লেষণের প্রয়োগ। তাপীয় ভরমিত্তিক বিশ্লেষণের প্রয়োগ। তাপীয় ভরমাত্রিক বিশ্লেষণের প্রয়োগ। তাপীয় ভরমাত্রিক বিশ্লেষণের প্রয়োগ। এক নম্বর হলো তাপ মিশ্রণের বিশ্লেষণ। 1 নম্বর পয়েন্ট, মিশ্রণের বিশ্লেষণ। এগুলো সবটাই লিখে দিচ্ছি কারণ এগুলো পরীক্ষায় আসে। তাপীয় ভরমিত্তিক বিশ্লেষণ প্রয়োগ 2 নম্বরের জন্য সচরাচর। তারপরে এই যন্ত্রায়ন ডিটিএ কার্ভ এরপর শুরু করব। ডিটিএ পদ্ধতির মূলনীতি এবং যন্ত্রায়ন বিশ্লেষণ করো, এইরকম ভাবে প্রশ্ন আসে। 5 নাম্বার মিশ্রণের প্রত্যেকটি উপাদান, মিশ্রণের প্রত্যেকটি উপাদান তাপমাত্রার পরিবর্তনের সাথে ভিন্নতর ভাবে আচরণ করে। পরে 2 জারণ প্রক্রিয়ার অধ্যয়ন। আমি যা লিখে দিচ্ছি তা তুমি পড়ো এবং তা হুবহু যদি তুমি লিখতে পারো, তারপর নাম্বার না পেলে তখন আমাকে বলো, এইটুকু বলছি। জারণ প্রক্রিয়ার অধ্যয়ন একটি নির্দিষ্ট তাপমাত্রায় ধাতুর জারণ প্রক্রিয়া অধ্যয়ন। নির্দিষ্ট তাপমাত্রায় ধাতুর জারণ প্রক্রিয়া অধ্যয়ন। বিজারণ প্রক্রিয়ার অধ্যয়ন। বিজারণ প্রক্রিয়ার অধ্যয়ন। ধাতুর দ্রবণ সাসপেনশন সাসপেনশনের বিজারণ প্রক্রিয়া অধ্যয়ন। তাপীয় সুস্থিরতা। উচ্চ তাপমাত্রা পরস্পর
পরস্পর সম্পর্কিত যৌগসমূহের তোমার হলো কি বললাম, একটি নির্দিষ্ট তাপমাত্রায় ধাতুর জারণ প্রক্রিয়া অধ্যয়ন, ধাতুর দ্রবণ বা সাসপেনশনের বিজারণ প্রক্রিয়া অধ্যয়ন, উচ্চ তাপমাত্রায় পরস্পর সম্পর্কিত যৌগসমূহের তাপীয় সুস্থিতিটা তুলনা করা হয় ইজি কার্ভ দ্বারা বিয়োজন কৌশল নির্ণয় করা হয়। ইজি কার্ভ দ্বারা বিয়োজন কৌশল নির্ণয় করা হয়। পাঁচ নম্বর হল রাসায়নিক শনাক্তকরণ। রাসায়নিক শনাক্তকরণ, বস্তু শনাক্তকরণ অথবা হ্যাঁ আমির ভাই 500 মতো টাকা দিতে বলেছি স্যার। শনাক্তকরণ অথবা গুণাগুণ বিশ্লেষণে এগুলো কিনতে হবে, 500 মতো টাকা দিতে বলেছি না। মিস্ত্রিদের ইজি বটল মানে পানি টানি বন্ধ করা লাগে। বিশ্লেষণে গুণাগুণ নিয়ন্ত্রণে টিজি এর ডিটিজি ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করে। বস্তু শনাক্তকরণ অথবা গুণাগুণ নিয়ন্ত্রণ টিজি এর ডিটিজি ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করে। ওকে, এই পর্যন্ত। এবার আমরা যাচ্ছি ডিটিএ, ডেরিভেটিভ থার্মোগ্রাফিক অ্যানালাইসিস। ডিটিএ হইছে এটা ডিটিএ ডিফারেনশিয়াল তাপীয় বিশ্লেষণ এখন হবে দেব মুছে। ডিফারেনশিয়াল তাপীয় বিশ্লেষণ analysis, differential thermal analysis, differential তাপীয় বিশ্লেষণ। এবার ডিটিএ, তাহলে আমরা ডিটিজি পড়লাম, টিজিএ পড়লাম, এখন হলো ডিটিএ ডিফারেনশিয়াল তাপীয় বিশ্লেষণ। ডিফারেনশিয়াল তাপীয় বিশ্লেষণ হলো একটি তাপীয় বিশ্লেষণীয় উপায় যেখানে পরীক্ষাধীন নমুনাকে
নমুনাকে পরীক্ষাধীন নমুনাকে পরীক্ষাধীন নমুনা এবং নিষ্ক্রিয় রেফারেন্স নমুনা এই রেফারেন্স নমুনাকে একই তাপমাত্রায় নমুনাকে একই তাপ সক্রিয় উপায়ে পরিবর্তনের জন্য আনা হয়। নেওয়া হয়। এই অবস্থায় পরীক্ষাধীন নমুনা ও রেফারেন্স নমুনার মধ্যে তাপমাত্রার যে কোনো পরিবর্তন রেকর্ড করা হয়। এই ডিফারেন্সিয়াল তাপমাত্রাকে সময়ের বিপরীতে বা তাপমাত্রার বিপরীতে অঙ্কন করা হয়। প্রাপ্ত কার্ভগুলোকে দ্বিতীয় কার্ভ বা থার্মোগ্রাম বলে। अभी बोला ডিফারেন্সিয়াল তাপীয় বিশ্লেষণ একটি তাপীয় বিশ্লেষণী উপায় যেখানে পরীক্ষাধীন নমুনা এবং নিষ্ক্রিয় রেফারেন্স নমুনাকে একই তাপ সক্রিয় উপায়ে পরিবর্তনের জন্য নেওয়া হয়। এই অবস্থায় পরীক্ষাধীন নমুনা ও রেফারেন্স নমুনার মধ্যে তাপমাত্রার যে কোনো পরিবর্তন রেকর্ড করা হয়। এই ডিফারেন্সিয়াল তাপমাত্রাকে সময়ের বিপরীতে বা তাপমাত্রার বিপরীতে অঙ্কন করা হয়। প্রাপ্ত কার্ভগুলিকে ডিটিএ কার্ভ বা থার্মোগ্রাম বলে। ডিটিএ কার্ভ বা থার্মোগ্রাম কি? উত্তর এই। এর সাথে কে এখন দেব মুছে উপরের অংশ। দেখো নমুনার তাপোৎপাদী বা তাপীয় পরিবর্তন। নমুনা তাপহারী বা তাপোৎপাদী পরিবর্তন নিষ্ক্রিয় রেফারেন্স
রেফারেন্স আপেক্ষিকে চিহ্নিত করা হয়, নমুনাতে এভাবে সংগঠিত রূপান্তর যেমন গ্লাস রূপান্তরকরণ, এই গ্লাস রূপান্তরকরণ, গ্লাস ট্রানজিশন, এটা একটা বিষয়। এটা হলো পলিমারের বৈশিষ্ট্য। পলিমারের যে তাপমাত্রায় পলিমার রাবারের ন্যায় তরল এবং তোমার হলো থেকে কাঁচ সদৃশ্য ভঙ্গুর অদানাদার পদার্থে রূপান্তরিত হয়, সেটা হলো গ্লাস রূপান্তরকরণ তাপমাত্রা বা গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। কি বললাম আবারও? পলিমারের বা রাবার জাতীয় পদার্থের একটা বৈশিষ্ট্য, যে তাপমাত্রায় নিয়ে গেলে এটা অদানাদার কাঁচ সদৃশ্য ভঙ্গুর অবস্থায় পরিণত হয়, এই জন্য গ্লাস ট্রানজিশন বলে, অর্থাৎ রাবার গ্লাসের ন্যায় আচরণ করে, সেটাকে বলা হয় গ্লাস রূপান্তরকরণ তাপমাত্রা। গ্লাস ট্রানজিশন, ক্লাসন, গলন, ঊর্ধ্বপতন, ইত্যাদি সম্পর্কে বিশেষ তথ্যাদি দ্বিতীয় কাল থেকে পাওয়া যায়। যেমন একটা গ্রাফ দেখায়, তাপুৎপাদী তাফারি, দেখো এটা হলো তাপমাত্রা ডিগ্রি সেন্টিগ্রেডে, আর হলো এই পাশে হলো পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন ডেল্টি। এটা যদি 0 ধরি, তার সাপেক্ষে এটা প্লাস, এটা মাইনাস অঞ্চল, এটাকে 0 ধরলে জাস্ট এরকম। এটাকে যদি তাপহারি হয়, এন্ডোথার্মিক তাপহারি, তাহলে এটা তাপ উৎপাদী। এই ধরনের তাপ উৎপাদী হতে পারে, তাপহারি হতে পারে। তাপহারি হলে আমরা বুঝবো শোষণ, তাপ শোষণ ঘটলে আমরা বুঝবো যে এখানে তাপ শোষণ করে তার ভৌত অবস্থার পরিবর্তন ঘটছে, সেক্ষেত্রে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এইরকম বিভিন্ন ধরনের আমরা তথ্য পেতে পারি। তাপ উৎপাদী পারি, তাপহারি পারি। তাহলে এটা গেল। এবার আমরা এই যে ডেরিভেটিভ থার্মোগ্রাম যে ইয়েটা একটা সিস্টেম, যন্ত্রটা কীরকম, একটা ফার্নেস, এই ফার্নেস একটা বৈদ্যুতিক চুল্লি, এই বৈদ্যুতিক চুল্লিতে একত্রে রেফারেন্স নমুনা এবং স্যাম্পল নমুনা দুইটাকে একত্রে একই তাপমাত্রায় হিট দেওয়া হয়। এখানে একটা ধাতব পদার্থ, মানে তোমার হলো সার্কেল থাকে, ধাতব টোটালটা ঘিরিয়ে রাখা হয় ধাতব পাত দিয়ে, এবং ধাতব পাতটা হলো তাপের সিঙ্ক হিসেবে কাজ করে। অর্থাৎ আমি ইলেকট্রিসিটি চালাচ্ছি, তাপ উৎপন্ন হচ্ছে, তাপ বেড়ে যাচ্ছে, ধাতব পদার্থটা তাপ শোষণ করতেছে, এবং তার উপরে আছে যেমন মনে করি অ্যালুমিনিয়াম বা প্লাটিনামের মতো ধাতু দ্বারা এই ক্রুসিবলগুলো তৈরি। ক্রুসিবলগুলো এই যে তাপ শোষণ করতেছে ধাতু, এবং এই তাপ দিয়ে ক্রুসিবল গরম, মানে গরম হওয়া মানে পদার্থ গরম হচ্ছে, এই জন্য বলা হয় এটাকে তাপের সিঙ্ক হিসেবে কাজ করে ধাতব পদার্থগুলো, ধাতব পাত বা ধাতব যন্ত্র, মানে তোমার হলো সিস্টেম। আমরা একটু যন্ত্রটা দেখতে চাই, যন্ত্রটা প্রয়োজন, কারণ যন্ত্রটা তোমার দরকার আছে। এটা এইরকম,
এটা হলো এরকম, এখানে পাশেও এরকম। এইটা হলো থার্মোকাপল, এটা এবং এটা থার্মোকাপল। এটা হলো কুলিং জ্যাকেট, অর্থাৎ ঠান্ডা করার কুলিং জ্যাকেট। এটাও থার্মোকাপল, এটাও কুলিং জ্যাকেট। এটা তোমার হলো এটা, আর এখানে থাকবে তোমার হলো এটা হলো আর, এটা হলো এস। এটা হলো স্যাম্পল, এটা হলো রেফারেন্স। একটা স্যাম্পল, একটা রেফারেন্স। তাহলে এখন বলো স্যাম্পল থেকে একটা তোমার হলো এরকম, আর একটা রেফারেন্স থেকে দুইটা সংযোগ দেবে। এটা হলো এই জায়গায় এস আর এস, আর এটা তোমার হলো এখান থেকে আসতেছে ভোল্টামিটারের সাথে সংযুক্ত হবে। এটাও এখান থেকে ভোল্টামিটারের সাথে সংযুক্ত হবে, ভোল্টামিটারের সাথে সংযুক্ত হবে। কুলিং জ্যাকেট তো আগেই বলছি। এবং এখানে আরেকটা ইয়ে থাকবে তোমার, এই জায়গা থেকে একটা করে এটাকে রেফারেন্সের জম ইয়া হিসেবে কাজ করবে। তাহলে এখানে হলো একটা নমুনা, আর এটা হলো রেফারেন্স, রেফারেন্স নমুনা, আর এটা স্যাম্পল নমুনা নতুন। এবার এর সাথে তোমার এখানে থাকবে এটা হলো প্রোগ্রাম, প্রোগ্রামিং ডিভাইস, প্রোগ্রামিং ডিভাইস, এগুলো সব ধাতব পাত দিয়ে তৈরি। এটা অ্যালুমিনিয়াম বা প্লাটিনাম ধাতব পাত দিয়ে তৈরি। ফলে এখানে যখনই কুলি আমরা এই যে এটাকে বলা হয় থার্মোকাপল। থার্মোকাপল, এই থার্মোকাপল এই, এবং এটা হলো কুলিং জ্যাকেট, এটাও কুলিং জ্যাকেট। কুলিং জ্যাকেট মানে ঠান্ডা করার জন্য। এখানে অনবরত তাপ দেওয়া, ইলেকট্রিসিটি সংযোগ দেওয়া আছে, মানে তাপ বাড়তেছে, ধাপে ধাপে তাপ বাড়তেছে। এবং একই সাথে এটা চুলার সিস্টেম গরম হচ্ছে, এর সাথে এই সিঙ্ক গরম হচ্ছে। আর এই যে সিঙ্ক গরম হওয়া মানে এরা তাপ শোষণ করতেছে, মানে তাপের সিঙ্ক। আর এই এদের দ্বারা রেফারেন্স এবং স্যাম্পল গরম হচ্ছে। এবারে তুমি দেখো, এটা হলো এখানে সংযোগ দেওয়ার পরে আমরা এখানে বলছি এখানে কি হচ্ছে, এটার নাম বলা হচ্ছে এমপ্লিফায়ার। এমপ্লিফায়ার মানে তোমার হলো ভোল্টামিটারের সাথে সংযুক্ত থাকবে, এমপ্লিফায়ার বাড়ায়, বিবর্ধক। এখান থেকে আর একটা টার্ম আছে এখানে, টোটাল রিড আউট। অর্থাৎ এখান থেকে আমরা পরীক্ষার রেজাল্ট পাবো। এমপ্লিফায়ার সাথে এখানে এটা হলো ডেল টি, আর এখানে হলো ডেল এইচ। মানে একটা হলো তাপমাত্রার পার্থক্য বোঝায়, একটা হলো তাপের পার্থক্য বোঝায়।
একটা তাপমাত্রার পার্থক্য আর একটা তাপের পার্থক্য বোঝায়। আর এখানে তোমার এটা যেটা হলো রেফারেন্স জংশন, এখানে থাকবে একটা রেফারেন্স জংশন, রেফারেন্স জংশন, রেফারেন্স জংশন, এটা এখান থেকে সংযোগ দাও টিএস, টিএস, আর এটা হবে টিআর, টিআর, টিআর। এবং এই দুইটার পার্থক্যই হলো দেখো টি আর ডেল টি হলো তাপমাত্রার পার্থক্য আর ডেল এইচ হলো তাপের পার্থক্য। এটা হলো তোমার একটা আদর্শ ডিফারেনশিয়াল তাপীয় সিস্টেম, একটি আদর্শ ডিফারেনশিয়াল তাপীয় সিস্টেম, অর্থাৎ ডিটিএ কার্য চালানোর জন্য যে চুল্লি। আবার বলছি, এটা হলো স্যাম্পল, এটা হলো রেফারেন্স, এটা হলো তোমার ক্রুসিবল। ক্রুসিবল আছে ওই ধাতু পাত, মানে তোমার হলো সিঙ্কের ধাতু দ্বারা তৈরি, অ্যালুমিনিয়াম বা প্লাটিনাম তার উপরে, এবং এগুলা সব ধাতব দ্বারা ঘেরা। এখন ধাতব পাত দ্বারা অ্যালুমিনিয়াম পাত দ্বারা ঘেরা। এখন তাপ দিলে সব এগুলা প্রচুর গরম হবে এবং ওদের দ্বারা তাপ, এ কারণে এদেরকে বলা হয় তাপের সিঙ্ক। আর এই সিঙ্কের কারণে স্যাম্পল এবং নমুনা একইভাবে গরম হবে। আর একইভাবে গরম হওয়ার সাপেক্ষে যখনই এখানে কোনো পরিবর্তন দেখা দেবে, কোনো ট্রানজিশন দেখা দেবে, সাথে সাথে অ্যামপ্লিফায়ার মানে এখানে ভোল্টামিটারে একটা ছোট বিক্ষেপ দেবে। বিক্ষেপ থেকে বোঝা যাবে যে এখানে কোনো পরিবর্তন হয়েছে, গ্লাস ট্রানজিশন, তারপর গলন, তারপর ঊর্ধ্বপতন, যে কোনো ধরনের। এটা হলো একটা তাপীয় সিস্টেম। ওকে, আজকে এ পর্যন্তই থাকলো। এরপরে এটা গণনা দেবো আগামী দিন। এটা গুরুত্বপূর্ণ, এটা খুব ইম্পর্টেন্ট। এটাও 5 নম্বরের জন্য পরীক্ষায় সচরাচর আসে, কারণ সময় শেষে করে এরপর গেলে কেটে যাবে। প্রোগ্রামিং ডিভাইস, রেফারেন্স নমুনা, কুলিং জ্যাকেট। কুলিং জ্যাকেট মানে ঠান্ডা করা, এটা হলো থার্মোকাপল। এখানে হলো তাপ মানে তোমার হলো উৎপন্ন হয়, বৈদ্যুতিক সংযোগ ওর সাথেই মুছে দেই। আজ এই পর্যন্তই থাকলো।